এই যে এখানে সামনে খোয়া দেখা যাইতেছে, খোয়াগুলো ভালো না। দুর্নীতির তো একটা ব্যাপার স্যাপার আছে এখানে। দেশের ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাই প্রবলেম, কারণ এইখান দিয়ে যেই পরিমাণে একটা ঢালাই দিছে, এই ঢালাইটার সাপোর্ট না পাওয়ার কারণেই এই রাস্তাটা ডাইবা নিচে নেমে গেছে। তারপর দুর্নীতির তো একটা ব্যাপার স্যাপার আছে এখানে। দেখা যাচ্ছে যে এই রাস্তাটা যে সাইড দিয়ে পিলারটা গাড়ছে, এই পিলারটার পাশে সাপোর্ট দেওয়ার মতো ওই পাশে কোনো কিছুই নেই, যার কারণে এই পিলারটার সহ রাস্তাটা পুরোটা ডেবে নেমে চলে গেছে। ঠিকাদারের এখানে অবশ্যই গাফিলতি আছে, কাজকাম দেখে যা বোঝা যাচ্ছে। এই যে এখানে সামনে খোয়া দেখা যাইতেছে, খোয়াগুলো ভালো না, পিচ ঢালাই দিছে। হয়তো বা এটা আরও মোটা হওয়ার কথা ছিল, 3 ইঞ্চি কি 4 ইঞ্চি পিচ ঢালাই দিছে। খোয়াটা হয়তো বা আরও 1 ফিট থাকার কথা, ওইখানে আছে হয়তো 5-6 ফিট, 5-6 ইঞ্চি। এই বিভিন্ন দুর্নীতির কারণে এই রাস্তাটার এই ক্ষতি হয়েছে। রাস্তার কাজ ঠিক মতো হয় না, এই জন্য তো কাজে গাফিলতি ছিল। কাজটা ঠিক মতো এই জায়গায় ভাঙছে, ওই সামনে আবার দেওয়ালটা বাঁকা হয়ে গেছে। কাজটা হয়তো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই, কারণ সরকার পতনের পরে ওইরকমভাবে কেউ তদারকি করে নাই। কারণ হইলো এই সরকার পতনের পরে তো যা হয়েছে শুধু লুটপাট হয়েছে, কেউ যার যার মতো চাঁদাবাজি ধান্দাবাজি করছে। এই রাস্তাটা আসলে যেভাবে তদারকির কথা ছিল, এলাকার যারা প্রতিনিধি আছে তারা ওইরকম দেখাশোনা করে নাই। যারা পাইলিং করছে বা যারা এলাকার এই কাজটা করছে তাদের ওইরকম ভাবে এই এলাকা যারা প্রতিনিধি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এই কাজটা করা উচিত ছিল। এবং পাইলিংটা অন্য জায়গায় যদি 40 ফিট করে থাকে, এই জায়গাটা কমসে কম 100 ফিট করা উচিত ছিল, যেহেতু এই জায়গাটা গর্ত নিচে। আর আরেকটা কথা হইলো, আমার যতটুকু ধারণা, আপনার বালিটা তো ফেলাইছে ওই উত্তর দিকে, ওই জায়গায় থেকে বালিটা কিন্তু ওই জায়গায় পড়ছে, কিন্তু বালির সাথে যে একটা নেই থাকে, মাটি থাকে, যেটাকে একবারে সিমেন্টের মতো মিহিন মাটিটা, হয়তোবা এইদিকে এই পানির স্রোতে মাটিটা পড়ছে, শুধু বালিটা আসে নাই। এই কারণে হয়তোবা নিচে একটু নরম ছিল। এই কাজটা যেহেতু এই অনেক ওজন বালি, তারপরে বালি গেছে, বালু গেছে, সিমেন্ট গেছে, অনেক কিছু গেছে, ওজন হয়েছে। ওজন নিজের যে মাটিটা, এই মাটিটার এই মাল সামারাগুলো ওয়েট নিতে পারেনি। তারপর ভাঙ্গার পরে আমরা যে দেখছি যে খোয়াটা দিছে বা যা কিছু দিছে, যেই পরিমাণ হয়তো বা 2 ফিট দেওয়ার কথা থাকলে এটার হয়তো 1 ফিট দিছে। হয়তো কন্ট্রাক্টরের কিছু গাফিলতি আছে এবং যারা তদারকি তাদের গাফিলতি আছে। আমাদের এলাকায় যারা প্রতিনিধি আছে তাদের একটু গাফিলতি আছে। এই কারণে তাদের গাফিলতির কারণে আমরা একটু ভোগান্তির শিকার। তবে আমরা আশাবাদী দ্রুত এটার সংস্কারের কাজ হবে। মূলত রাস্তাটা ভাঙার কারণ ঠিকাদারের ব্যর্থতার কারণে। আজকে আমরা এলাকাবাসী খুবই দুর্ভোগে আছি। এই রাস্তাটা হঠাৎ করে রাত্রে ভেঙে পড়ে গেছে। মূলত আমরা রক্ষা পাইছি যে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। এখানে যদি বড় ধরনের লোকজন যাতায়াত করতো, তাহলে লোকজন যদি থাকতো, গাড়ি থাকতো, তাহলে আজকে 2-4টা প্রাণহানি হইতো। সেখান থেকে আমরা আজকে আল্লাহর রহমতে রক্ষা পাইছি। রাস্তাটা এইভাবে ভেঙে পড়ে যাওয়াতে আমরা খুব দুশ্চিন্তায় দুর্ভোগে আছি। আশা করি রাস্তাটা খুব দ্রুত আবার ঠিক করা হবে, মেরামত করা হবে।